নবীর হলো মাঝে যা, আল্লাহর হলো কুদরত, ওলিদের হলো কেরামতি, নাকি বাবা? নবীর মাঝে যা যদি সারা দিন রাত বইরেও কই আমরা, তাও কিন্তু শেষ করা যাবে না। আবু জেহেল মানে নাই, আবু জেহেল চালাকি কইরে নবীরে মারার জন্য একটা কুয়া খুঁজে গর্ত কইরে উপর দিয়ে চাটাই দিয়ে অল্প কটা মাটি দিয়ে ঢাইকে রাখছে। আর আমার নবীরে কইছে, মুহাম্মদ তুই আজকে আমার কাছে আয়, তোর মনের কিছু কথা শুনুম, আমারও মনের কিছু কথা কমু। তোর সাথে অনেকদিন শত্রুতা করছি, অনেক কষ্ট তোরে দিছি, বাবা তুই আজকে আয়। নবী কয় ঠিক আছে চাচা, আমি আসুন। সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। হ্যাঁ, এখন আমার নবী যাইতেছে, আবু জেহেল হইল পাশে। আলহামদুলিল্লাহ, আমার এক বাবাজি 500 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। তো আবু জেহেল হইল পাশে লুকায় রয়েছে, এই জায়গাতে যাইবো, কুয়োর মধ্যে পড়বো, এরই ওরে চাপা মাটি দিয়ে তো। আমার নবী তো যাইতেছে, আমার আল্লাহ তাআলা কয়, জিবরাইল তোর 70,000 পাখা এই গর্তের উপরে বিছাইয়া দে, আমার নবী জানের উপর তো হাইটা যায়, একটু হিলেও না। একেবারে নবী গেল, কিছুই হইল না। আবু জেহেল কয়, কিরে গর্ত করে উপরে এত পাতলা করে দিছি, ওরা তো ঠিক মতো কাম করে নাই, এই তো অনেক শক্ত করে দিছে, নাহলে মুহাম্মদ গেল পড়লো না কেন? পাতলা জিনিসের তো পড়বো, এ তো পরে না। আমি একটু যাই, হ্যাঁ যা গেছে ঠাস পড়ে গেছে, গর্তে তো পড়ছে, এখন আর গর্ত থেকে উঠতে পারে না, অন্ধকার হয়ে গেছে। হায় হায় রে, আমি কেমনে কি করুম, আমি উঠুম কেমনে? একরামা, আবু জেহেলের পুলার নাম একরামা, ডাক পড়তেছে, বাবা আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তাড়াতাড়ি আয়, আমারও উঠা, তাড়াতাড়ি আয়। একরামা দৌড়ে আইছে, হাত বাড়াই দিছে, আবু জেহেল হাত উপর দিকে দিছে গর্তের মধ্যে থেকে। এখন দেখে যে ওই আদাত লাগুর পায় না, ফাল দিয়েও হাত লাগুর পায় না, আদাত বেশ করতে কয়, বাবা একটা রশি নিয়ে, একটা রশি নিয়ে গেছে, রশি ছাড়ছে, এখন ওই রশি ধরবো, তাও দেহে আদাত বাকি। আরে কি রশি আনছাস, বড় রশি আন। একবারে বড় রশি নিয়ে ছাইরে দিছে, এই রশি ধরতে যে তাও দেহে আদাত বাকি। হায় হায় রে, এটা তো মুহাম্মদের জাদু রে, আমি তো বাঁচুন না, এই গর্ত থেকে ধরতে পারে না মুহাম্মদ রে। ও মুহাম্মদ, বাবা তুই আমার কাছে আয়, আমার গর্ত থেকে উঠা, তুই যা কবি আমি তাই মানি। আমার নবীর কাছে একরামা গেছে, বাবা গর্তে পড়ে রয়েছে, উঠতে পারে না, আপনি যা কইবেন তাই মানবেন। নবী আইছে, চাচা আমি যা কমো তাই মানবেন? আগে আমার উঠা বাবা, তুই যা কবি আমি তাই মানব। তা আমার নবী বিসমিল্লাহ কইয়া হাত বাড়াই দিছে, 10 হাত 20 হাত রশি দিয়ে লাগুর পায় না, নবী হাত বাড়াই দিছে, আবু জেহেল থাবা দেয়, নবীর হাত ধরছে, টান দিয়া উপরে উঠেছে। উপরে উঠানোর পরে নবী তো দাঁড়াইছে এনে, আবু জেহেল জায়গা তাই দেখে, চাচা কই যান? কয় আমি আমার কামে যাই। কয় আপনি কইলেন কি আর এখন করেন কি? কয় আমি বিপদ করে কইছিলাম, এখন বিপদ সেরে গেছে, আর কি কত মনে রাখবো গেছে গা। আবু জেহেল শুনলো না। আর একদিন যে কয়, এ মোহাম্মদ তুই তো জাদু দিয়ে সব কিছু করস, নাইলে 50 হাত রশি দিয়ে লাগুর পাই না, তুই হাত দিয়ে লাগুর পার, এটা কি আমি বুঝি না? আচ্ছা তোর জাদু কি খালি দুনিয়ায় চলে না, তোর জাদু আসমানেও যায়? আমি তো কোনো জাদুই জানি। কয় না, তুই যা যা করো সে সব জাদু, এটা আমি বুঝি, তোর জাদু দুনিয়াতেই চলে না আসমানেও চলে, এটা খালি কয় আসমানে আবার কি? ওই যে চাঁদ ধস না, কয় চাঁদরা যদি 2টা খণ্ড করে দেখাইতে পারোস, তাহলে আমি বিশ্বাস করুম যে তুই আল্লাহর নবী। আমার নবী কয়, চাচা আমি কইলে আসমানের চাঁদও 2টা খণ্ড হয়ে যাবে, কিন্তু তুমি তো আমার মানবে না। এই প্যাট করিস না, পারলে দেখাইতে। আমার নবী জমিনে এন থেকে হাতের সাদা নাম
এমনি একটু আসর মারছে, আসমান কত উপরে, এই চাঁদ দুইটা টুকরো হয়ে গেছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদ দুইটা খণ্ড হইয়া থরথর থরথর করে কাঁপে। আমার নবী কয়, চাঁদরে তুই কাঁপস কে? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমার অন্তর থরথর করে কাঁপে। তাহলে নবীর হাত নিচে গেছে কত দূর, উপরে গেছে কত দূর। এখন আমার প্রশ্ন হইল, যেদিন মক্কা বিজয় করে, সেদিন মক্কা বিজয় করে মক্কার কাবা ঘরের ভিতরে 350 মূর্তি আছে। এই 350 মূর্তির মধ্যে 4টা মূর্তি হইল সর্দার মূর্তি, একটা হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা, এই 4টা মূর্তি। এখন মক্কা ঘর বিজয় করে আমার নবী হযরত আলী বাইরিয়া ভাই সব ভাঙ্গে ফেলায়। ওই সাইড দিয়ে যে অনেক বড় অনেক উঁচা, উডার লাগুন পায় না, লাগুন পায় না, অবশেষ আলী বলে, হযরত আলী বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিচে হই, আমার কান দিয়ে উঠে আপনি দাঁড়াইয়ে তারপরে মূর্তিগুলি ভাঙ্গে। তো হযরত আলী নিচে হয়েছে মাত্র, আমার নবী একটা পাও উঁচা করতেছে বা উঁচা করব, আল্লাহর জিবরাইল এসে হাজির, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর কাঁধে আপনি পাও দিয়েন, আপনি নিচে হন, হযরত আলীর কান্দে লন। হযরত আলীরে কান্দে লইল, হযরত আলী মূর্তিগুলি ভাঙল। আমার জানা দরকার হইল, প্রশ্নটা হইল এই জায়গায়, ওদিকে গর্তের মধ্যে হাত দেয় রসুল, 50-70 দিয়ে লাগুর হয় না, রসুল লাগুর। ওদিকে আসমানের চাপ জমিনে থাইকে আসর মারে, চাপ 2টা খণ্ড হয়ে যায়। আর মক্কা ঘরে কাবা ঘরের ভিতরে এই 4টা মূর্তি নবী লাগুর হয় না, এর কারণটা কি? তো গুটি কাটি চিনস না রে, বিয়া করছ করস নাই? তুই বিয়া করলে তোর বউ সুখ পাইব না। মান কুনতুম মাওলাহু ফাজা আলিয়ুল মাওলা, আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলীও তাদের মাওলা। এই কথাগুলো বলল, অবশেষ বলল, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আমার মালিক, যারা হযরত আলীকে বন্ধু বলে স্বীকার করছে, তারা আমি নবীর বন্ধু হয়ে গেল। আল্লাহ, তুমিও তাদেরকে বন্ধু বলে স্বীকার করো। যারা হযরত আলীর শত্রু, তারা আমি নবীর শত্রু হয়ে গেল। আল্লাহ, তুমি তাদেরকে শত্রু বলে ঘোষণা করে দাও। সেই হযরত আলী চতুর্থ খলিফা হওয়ার কারণটা কি ভাই আপনার কাছে জানতে চাই। তো এখন হযরত আলীকে রাখলেন 1 নম্বরে, সে হযরত আলী চলে গেল 4 নম্বরে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান গনি, 4 নম্বরে আসলো হযরত আলী। দেখেন, আমি আজ পর্যন্ত, এই ছোট করে, আমি আজ পর্যন্ত কোন পীরের সাজরা পাই নাই যে আমার পীর নাসিরউদ্দিন চিশতি, তার পীর খাজা মঈনুদ্দিন, তার পীর ওসমান হারুনি, তার পীর হাজী শরীফ জিন্দানি, ক্রমান্বয়ে তার পীর হাসান বসরি, তার পীর হযরত আলী, তার পীর ওসমান গনি, তার পীর হযরত ওমর, তার পীর আবু বকর সিদ্দিক, তার পীর রসুল নাই।
কিভাবে গেছে? হাসান বসরির পীর আলী, হযরত আলীর পীর হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, এই তিনজন কিন্তু বাদ। আজ পর্যন্ত কোন পীরের সাজদার মধ্যে, কারো পীরের সাজদা নামার মধ্যে দেখাইতে পারবেন না যে এই তিনজন আছে। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো রাসূল যে আলীকে 1 নম্বরে রাখলো, হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু ওই 1 নম্বরেই আছে। কথা ঠিক কিনা? এখন 4 নম্বরে গেল কোনটা? এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। এদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিল হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু। হযরত আলী মাত্র 13 বছর বয়সে রাসূলের হাতে হাত দিয়া বায়াত দিয়েছে। মাত্র 13 বছর বয়সে। আবু বকর সিদ্দিক রাসূলেরও বড় বয়সে, রাসূলেরও বড়। তাহলে আবু বকর সিদ্দিক বড়, উমর বড়, উসমান গনি বড়। এই কারণে হযরত আলী ওই আরব জাহানের বাদশাহ 4 নম্বরে গিয়া হইল। এরা দেশ চালাইতে চালাইতে হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু বয়স্ক হয়ে গেল, তখন তিনি বাদশাহ মনোনীত হইলেন। তবে আপনার একটা কথা কই আবুল ভাই, যারা প্রকৃতপক্ষে এই আল্লাহ আল্লাহর রাসূলের পায়রবি করছে, খেদমত করছে, তারা বাদশাহী চায় নাই। এই আস্তে বাজাইস না। রাসূলকে প্রশ্ন করছিল, আপনি পর্দা নেওয়ার পর আপনার এই জামাটা পাবে কে? আমার নবী বলছিল ওয়াজ করণীরে দিও। রাইখা দিল জামা, কিন্তু ওয়াজ করণীরে কেউ চিনে না। এখন রাসূল যেহেতু বলছে 3 বার, করারও কিছু নাই। দয়া করে কেউ কথা কইেন না। দেখেন আবু বকর সিদ্দিক চলে গেল। উমরের খেলাফতের কালে মনে পড়লো যে ওয়াজ করণীর জামাটা দেওয়া হয় নাই। মানুষকে বলে ওয়াজ করণী কে, কেউ চিনে না। তখন বয়স্ক একটা লোক, যিনি মদিনার সবচেয়ে প্রবীণ, তিনি বললেন যে হ্যাঁ, রসুলের মুখে এই নামটা আমি শুনছিলাম, আর তিনি নাকি করণ শহরের বাসিন্দা। এর চেয়ে বেশি কিছু বলতে পারে না। হযরত ওমর হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহুরে লইয়া ওই জামাটা লইয়া করণ শহরে গেছে। করণ কোথায়? এই যে ইয়ামেনের মধ্যে। গিয়া মানুষের জিগা এই এলাকায় ওয়াজ করণী কার নাম? কয় ওয়াজ করণী তো নাই। কয় কে আছে? কয় একটা পাগল আছে, ওয়াজ্জা। কয়তে ওয়াজ্জা পাগলা থাকে কই? কয় ভুলেও নাম লয়েন না। কয় কেন? কয় হ্যাঁ, যেনে থাকে হন্দা বাঘই থাকে বেশি। কয় থাকে কই? ওই যে পাহাড়টা দেখতেছেন না, পাহাড়ের ওই মুড়া বিরাট জঙ্গল, এই জঙ্গলের মধ্যে থাকে বাঘ, পাগলা এর মধ্যে থাকে। গেছে, এইটাই হইব। গিয়া দেখে ঠিকই জমিনের মধ্যে বৈশা রয়েছে। পেছন দিয়া গিয়া খারাইছে। বলে আপনি কি ওয়াজ করনি? ওয়াজ করনি। ঘুইরা উমরে দেখা কয় আরে তুমি উমর না? ওয়াজ করনি। কয় আমি আপনারা চিনি না, আপনি আমারে চিনলেন কেমনে? কয় দেখো, রুহানিতে যখন আমরা আল্লাহর হুকুমে লাইন ধরে দাঁড়াইছিলাম, সেদিন তুমি আমার বাম ধারে দাঁড়ানো ছিলা, আমি সেদিন থেকেই তোমাকে চিনি। হযরত ওমর কয় নবী যে জামাটা দিয়া গেছে খামাখা না। আমি যারে চিনি না, আমি রুহানিতে থাকা অবস্থায় বলে সে আমারে চিনে। কিন্তু ওয়াজ করণীর পাগলার গায়ে একটা সিরা কম্বল,
পশমের, এহেন্দা বগলা অহন্দা বগলা অহন্দা বগলা, কিন্তু প্রত্যেকটার পশমের গোড়া দিয়া দিয়া নূর যে চমকায়, পুরা বন আলোকিত হয়ে যায়। হযরত ওমর কয়, ভাই ওয়াজ করুনি, আমি আরব জাহানের বাদশাহ, তুমি কি জানো? বলে জানি। বলে আরব জাহানের বাদশাহ তোমার কাছে আইছে, তুমি একটু খারাইয়া সম্মানও করলা না? কয় আমার দরকার নাই। কয় ভাই তোমার কাছে একটা জিনিস চাইবো। কয় কি? কয় আমি আরব জাহানের বাদশাহ, এই বাদশাহী তোমারে দিয়া দেবো, বিনিময়ে যদি তুমি এই সিরা কম্বলটা আমারে দাও। ওয়াজ করনি কয়, উমর রে, তোর বাদশাহী রাস্তায় ছুঁড়ে ফেলে দে, যদি কোনো ভিখারির দরকার পড়ে সে বিনামূল্যে কুড়িয়ে নিতে পারে, কারণ বাদশাহী কোনো বিনিময়ের বিক্রি করার যোগ্য না। তখন হযরত আলী বলল, ভাই ওমর, আপনি কি জানেন ওয়াজ করুনির এই কম্বলের কথা রাসূলের মুখে শুনছিলাম। বলে কি? বলে এই ওয়াজ করুনির কম্বলের যে পশম, এই একটি পশমের উসিলায় আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের ৭০,০০০ গুনাহগার উম্মত জান্নাতে দিবে। এটা সেই কম্বল। এই এই জাহানের বাদশাহী দিয়া এই কম্বলকে কেন, একটা কম্বলের পশমও কেনার ক্ষমতা নাই। ওয়াজ করনি কথায় আমার কাছে আইছেন কেন? কই জামাটা আল্লাহর রাসূল দিছে। কই নিমু। সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার মনের মধ্যে বড় স্বাদ ছিল রসুলের হাতে হাত দিয়ে বায়াত হব, তারে আপনি নিয়ে গেছেন, পাঠাই দিয়েছেন জামা, এই জামা আমি নিতাম না যদি উম্মতে মুহাম্মদের 16 আনা গুনাহ মাফ না করেন। আল্লাহ কয় 4 আনা করলাম, ওয়াজ করনি কই হইব না। কয় 8 আনা করলাম, ওয়াজ করনি কই হইব না। কয় 12 আনা করলাম, ওয়াজ করনি কই হইব না। হযরত ওমর কয় আপনি মাথা উঠান, হইব না হইব না করেন কেন? প্রেমের ডুরি কাইটা গেছে না? হ্যাঁ, প্রেমের ডুরি কাইটা গেছে। একটা চিৎকার দিল, ওমর রে, আরেকটু সময় যদি আমি পাইতাম, উম্মতে মুহাম্মদের 16 আনা গুনাই আমি মাফ করে লইতাম। জামাটা নিল, হযরত আলীকে দেখে বলে, হে আলী করিমুল্লাহ ওয়াজহু, আপনি পাঞ্জাতনের একজন। আমার মনের মধ্যে বড় শখ ছিল আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, কিন্তু মাফ করবেন আমি রসুলের হাতে হাত দিয়ে বায়াত হব, কিন্তু আল্লাহর রসুল পর্দা নিছে। এখন আপনি পাঞ্জাতনের একজন, আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই, আপনি কি আমাকে বায়াত করবেন? আবুল ভাই, তার চেয়ে বড় মুরব্বী সেখানে ছিল হযরত ওমর। ওমর ছিল বাদশাহ। ওমরের হাতে হাত দিয়া বায়াত হইল না হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত হতে চাইল? হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত হতে চাইল। হযরত আলী বায়াত করলো, কারণ ওই যে পাঞ্জাতনের একজন বায়াত করলো, জামা দিয়া চলে আসলো। দেখেন, আমি বলছি যারা বায়াতে রসুল তারা বাদশাহীর ধারে না, তারা বাদশাহীর ধারে না। হযরত ওয়াজ করনি, সে হলো রুহানিতে বায়াতে রসুল, এই কারণে বাদশাহী দিতে চাইছে। কি কইছে? সুইরা জমিনের মধ্যে ফালাই দাও গা, রাস্তায় কোনো ভিখারি পাইলে কুড়াইয়া দরকার হইলে নিতে পারে। হযরত আলী যেই জগতের বাদশাহ, যেই বাদশাহ ওমর হয়েছে, যেই বাদশাহ আবু বকর হয়েছে, যেই বাদশাহ ওসমান গনি হয়েছে, আলীর বাদশাহীর কাছে তাদের কোনো বাদশাহী টিকবে না। আবুল ভাই একটা কথা বলছে, কয় ওই যে এক চাদরের তলে নিয়া হযরত আলীর হাতটাকে উঁচু করে বলল, এইটাই আমার পরিবার। চাদর কি এখানেই আসিল না এর আগেও চাদর
আসছিল। হ্যাঁ, একেবারে সৃষ্টিতেই সেই একই চাদরের মধ্যে ছিল। এখন আমাদের মধ্যে যারা ওহাবিবাদী তারা আল্লাহর রসুলকে কয় মাটির নবী, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল কখনো মাটির নবী হতে পারে না। তারা কয় আল্লাহর রসুল মারা গেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল মারা যাইতে পারে না। একদিন আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি নূরের নবী, আপনি কইছেন তো, আপনি তো স্বাভাবিক মানুষের মতে আমার সাথে সংসার করেন, তো আপনি যে নূরের নবী এটা প্রমাণ কি? আমার নবী কয় আয়েশা তোমার ওন্না আছে না, ওন্না চিনেননি? চিনেননি না হুদাই হ করে? হ্যাঁ, কয় তোমার ওন্নাটা খোলো, খুললা আমার এই কোমরটা বরাবর টাইট করে বাঁধো। বাঁধছে, কয় ধৈর্য কিন্তু আমি যেন ছুটতে না পারি। আয়েশা সিদ্দিকা টাইট করে ধরছে, আর নবী আস্তের উপরে বাইরে যায়। কয় ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বান ঠিক মতো দেই নাই। আপনি আবার খারাপ, আবার খারাইছে, আবার বানছে, আবার দেখে যে আস্তের উপরে বাইরে যায়। কয় ইয়া রাসূলুল্লাহ, আরেকবার, আবার বানছে, আবার দেখে আস্তের উপরে বাইরে যায়। আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেঁধে রাখা যায় না কেন? আমার নবী কয় আয়েশা গো, নূর কি কখনো কোনো বস্তু দিয়া বেঁধে রাখা যায়? কোনো বস্তু দিয়া নূরকে বেঁধে রাখা যায় না। আমি হইলাম নূরের নবী। আর কতিপয় মুনাফিক ওরা বলে আমার নবী হইল আমাদের মতো মানুষ বড় ভাই, নাউজুবিল্লাহ বলে। ওদের সাথে কোনো চলমেল করবেন না। আস্তে ও ভাই, নবীর একজন সাহাবী, মনে বড় অনেকের কিন্তু অনেক রকম আশা থাকে, থাকে না? নবীর এক সাহাবী, মনের মধ্যে আশা, নবীর মুখে শুনি নবী নূরের নবী, কিন্তু হ্যাঁ দি আমগো মতো আগে মুতে, আমগো মতোই আগে মুতে, আমগো মতোই খায়, তাইলে হ্যাঁ নূরের নবী কেমন হয়? মনে মনে এইটা না চিন্তা কইরা, এই যে বর্তমানে যে পায়খানার মধ্যে পায়খানা করে, স্যানিটেশন ব্যবস্থা খুব সুন্দর, তৎকালে এরকম ছিল না। ওই মাঠে পাহাড়ের আড়ালে খেজুর গাছের গুড়ে এমনি মানুষ বইতো, নারী হোক আর পুরুষ হোক। নবী মাঠে যায়, পায়খানা করে, প্রস্রাব করে, উইটাইলেই দৌড় বাইরে ওই সাহাবী যায়, গিয়া পায়খানার প্রস্রাব খোঁজে, চাইয়া দেখেন নাই। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিনের দিন নবীর কাছে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াইয়া যাই, পায়খানাও পাই না, প্রস্রাবও পাই না, কারণটা কি? আমার নবী কয় সাহাবী গো, আমি হইলাম নূরের নবী, আমার পায়খানা পাক আর প্রস্রাব পাক। এই পায়খানার প্রস্রাব পড়ার সঙ্গে সঙ্গে মাটিতে ভক্তি ভরে খাইয়া নেয়, তুমি পাইবা কই? এই যারা মাটির নবী কও, তারা এক জায়গার মধ্যে পায়খানা কইরা দেহ, পিছা দিয়া বাইরে লো যাইব না, কথা ঠিক কিনা? আর তোমরা কোথাও প্রস্রাব কইরা দেখো, ওই জায়গার দুব্বা ঘাসটা পর্যন্ত মইরা জইলা বেসাকার হইয়া থাকে, কথা ঠিক কিনা? তোর দুর্গন্ধে, তোর প্রস্রাবের দুর্গন্ধে, তোর পায়খানার দুর্গন্ধে এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না। আর নবী রেখেও আমগো বড় ভাই, তার পায়খানা প্রস্রাব কেউ জীবনে চোখে দেখে নাই, কেন? মাটিতে খাইয়া লাইছে। আর রাখবে না। নবী ভোর রাত্রে কি যেন খোঁজে, নবীর বিবি কই ইয়া রাসূলুল্লাহ কি খোঁজে? কয় আমি গভীর রাইতে প্রস্রাব করে এই বান্ডের মধ্যে রাখছিলাম। কয় এখন খুঁজেন কেন? কয় হালাই দিমু। কয় কোন বান্ডে? কয় এইটা। বিবি কয় ইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রে যখন পানির পিপাসা লাগলো, আমি খুঁজতে আরম্ভ করলাম,
ঘরে পানি নাই, দেখলাম এই পাত্র থাইকা মেশকাম্বরের ঘেরান বাহির হয়। আমি ভাবলাম আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে পানি দিয়ে গেছে খাওয়ার জন্য। আমি খাইলাম, আমারে মাফ করে দেন, আমি বুঝি নাই এটা যে প্রসাবের পানি। আমার নবী কয় তোমার দেহখানা আমার প্রসাবের পানি খাওয়াতে পাক থেকে অতি পাক হয়ে গেছে। এই যারা বলো নবী মাটির নবী, তুমি একটু প্রসাব কইরা তোমার বিবিরে দিয়ে খাওয়ানোর লাগা থাকে না জায়গা থাকবো না যাইব গা? ওর সংসার করব, ওর সংসার করতো না। তাহলে আমার নবী হলো সেই নবী যার পায়খানা পাক, যার প্রসাব পাক, যার থুথু মোবারক পাক। থুথু মোবারক, একটা কুয়ার মধ্যে পানি উঠতো না, নবী খালি একটু থুথু দিছিল, ওই কূপের পানি আজও মিষ্টি। ওই কূপের পানি আজও মিষ্টি। আরবের মধ্যে বিয়া হইতো, বিয়া আপনাদের কাছে খারাপ লাগে? আরবের মধ্যে বিয়ে হইতো, এখন আমরা সুগন্ধি বাজার থেকে কিনে আনি। আর আরবের মানুষ কি করতো জানে? দূর দূরান্ত থেকে নবীর বিবিগো কাছে আইতো, বোতল লইয়া, শিশি লইয়া আইসা বলতো যে আজকে আমার ছেলের বিয়া, আজকে আমার মেয়ের বিয়া। কয়তো আমরা কি করুম? কয় যে শিশিটু লইছি। নবী যে ঘামছে, এই ঘামগুলি যে আপনারা তুইলা রাখছেন, ওখান থেকে একটু ঘাম দেন। বলে কেন? ওই ঘাম নতুন বর কনের গায়ের মধ্যে লাগাইলে সারা জীবনে আর ওই সুগন্ধ দেহ থেকে। আর তোর দুর্গন্ধে, তোর ঘামের দুর্গন্ধে তোর পাশে তোর বউই হইয়া থাকতে পারে না। যার ঘামে এত সুঘ্রাণ আপনারা জানেন না। নবী জঙ্গলের রাস্তা দিয়ে যায়, আর একটা হরিণ গাছতলা বান্দা। হরিণে কয় ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছাইড়া দেন। কয় কেন? কয় দুইজন শিকারী আমারে বাইন্দা থুয়ে গেছে, শিকার করে আরো শিকার করতে গেছে জঙ্গলে। আমি নতুন দুইটা বাচ্চা প্রসব করছি, সারাটা দিন দুধ খাই নাই। আমি কথা দিলাম আমার বাচ্চা দুইটারে দুধ খাওয়াই আমি আয়া পড়ব। নবী কয় ছেড়ে দিলাম। রশি ধরে বয়ে রয়েছে। শিকারি দুজন আইয়া দেহে মানুষ বাজারে নিয়ে বেচুম, তখন দাস বেচা কেনা হইতো। কয় এটা তো পাগল রে, এই পাগল তো কেউ কিনবো না। কয় না, আমারে পাগল কইও না, হরিণ আমার কাছে শিকার করছে আবার আইব। কয় বনের পশু ছাইড়া দিলে আহে, এই কথা যে কয় তার চেয়ে বড় পাগল আর জগতে আছে নাই। কইতে কইতেই দেখে ওই হরিণী জঙ্গলের মধ্যে গিয়া বাচ্চাদেরকে বলে জনমের মতো দুধ খাইয়ালো। কয় কেন? কয় আজকে তোদেরকে দুধ খাওয়ানোর জন্য আল্লাহর রাসূলরে আমি বাইন্দা থুইছি। বাচ্চা দুটা কয় মা, সামান্য একটু দুধ খাওয়ানোর জন্য তুমি আল্লাহর রাসূলরে বাইন্দা থুইছো, আর সেই দুধ আমরা খামু না। দৌড়ে চলে আসছে। শিকারীরা দেখে হরিণ ছাড়ছে একটা, আইতাছে তিনটা। আয়েশা নবীর পায় সেজদা দিয়া পড়ে গেছে, ভক্তি দিয়া পড়ে গেছে। গরমের তাপে নবী ঘামতেছিল, হরিণ তিনটা ওই ঘামগুলি চাইটা চাইটা খায়। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে। শিকারীরা কয় এমন মানুষ তো জীবনে দেখি নাই রে, যে বনের হরিণ কথা শুনে বলে আপনি কে? বলে আমি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমাদেরকে বায়াত করেন, মুরিদ করেন।
সঙ্গে সঙ্গে শিকারীরা বায়াত হয়ে গেল। আমার আল্লাহ বলে, দোস্ত, আপনার গায়ের ঘামকে যেই হরিণ সম্মান করলো, চাইটা চাইটা খাইলো, ওই ঘাম আমি তারও একটা বিনিময় দেব। বলে কি? বলে হরিণের নাভিমূলে হবে কস্তুরী। ওই কস্তুরী যে একবার, ওই কস্তুরীর যে ঘ্রাণ, সেই ঘ্রাণ ত্রিজগৎ মোহিত করে রাখবে। তাই আপনারা রজ্জব আলী দুরান সাহেবের গানের মধ্যে শুনেছেন, তার সুগন্ধে হয় মন্মুগ্ধময়, তাই হরিণী খুঁজে পায় না। হরিণীর নাভিমূলে হয় কস্তুরী, হরিণী খবর রাখে না। তাহলে আমাদের কি দুর্ভাগ্য, আমাদের কি কপাল পোড়া, আমাদের সেই নবীকে আমাদের কলিজা থেকে ছিনাইয়া নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানের দালালরা উইঠা বইরা লাগছে। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। আর কিছু কবরের জমিনে নিয়ে যাইতে পারেন আর না পারেন, কলিজা থাইকা নবীকে কখনো বিচ্ছিন্ন কইরেন না। অন্তত পক্ষে আল্লাহর রসুলের ভালোবাসা, প্রেম, আল্লাহর রসুলকে নিয়ে কবরের জমিনে যাইয়া। এখন কথাটা এলো আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে। ও ভাই, কি আপনার কাছে খারাপ লাগে না? কিছু কিছু মানুষ তো আছে হুদা গান শোনার জন্য আইছে। একটা আম গাছের আটি আপনি জমিনের মধ্যে রোপণ করলেন, একটা আম গাছের আটি, গাছটা বড় হইল, আম ধরলো গাছে 2000, প্রত্যেকটা আমের মধ্যে আরেকটা করে আটি পাবেন কিনা? হ্যাঁ, প্রত্যেকটা আমের মধ্যে আবার একটা করে আটি থাকবে না? আচ্ছা, আটি তো বুনলেন একটা, তো একটা আটি 2000 হইল কেমনে? একটা আমের আটি, এই 2000 আটি ওই আমের ভিতরে ঢুকলো কেমনে? পুতলেন জমিনে, আর খুঁজা পাইতেছেন কই? আকাশে। এই যে একটা বিষয়, এই বিষয়ের ভেদটা আগে বুঝতে হবে। তাই আমি একটা গান গাইলে আপনারা বুঝবেন এই পাক পাঞ্জাতন কি জিনিস। আবার জেনারেটরে দিচ্ছেন না আপনারা, যেখানেই যান মাইকটা জেনারেটরে চালাইয়েন, অল্প একটু তেল বাঁচানোর জন্য। এই পুরা মাহফিলটার মাথায় বাড়ি দিয়েন না। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ঘরে, দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুলে জিবরাইলকে দেখে বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসেন ছোট কাকা, ঘরে নাই বাবায়? কথা শুনে জিবরাইলে বেজার হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল? তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল 5, ফুল ছিলিয়া আনলাম আমি মক্কার নগরে। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়? আমায় ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান, আমি নবীর কাছে চাইব করিয়া ফরমান।
মসজিদে নববীতে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে, ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো? জিব্রাইলে কয়, দিনের নবী বিচার একটা চাই। ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, জিব্রাইল তার হইবে বিচার। আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো? জিব্রাইলে কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলতো সদায় ঝলমল ঝলমল করে। ৭০,০০০ বৎসর তারা উদয় হইয়া রয়। ডুইবা থাকলে ৭০,০০০ বৎসর থাকতোই, আমি দিলাম পরিচয়। এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা ৭২,০০০ পার। চিন্তা করেন কষ্ট নয় আমারও। এগো নবীজি এই কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার সয়। নবী বলে, ও জিব্রাইল তার পাইবা পরিচয়। আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল। নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে যায়, মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানে। জিব্রাইলে কয়, দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার। নবী বলে, শোনো তুমি, বলে শোনো তুমি, ওই সে তারা ছিলাম আমি গো। নবী বলে, শোনো তুমি, ওই সে তারা ছিলাম আমি গো। নবী বলে, শোনো তুমি। সেদিন একটি আমি, একটি আলী, একটি ফাতেমা, হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বা। তারা রূপে ছিলাম আমরা ৫ জনা মিশে। ৫ জনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে। চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা, তোমারে যে বলছে কাকা, করছে কি অন্যায়? তুই ইমাম তোমার বড় চিন্তা করো।
কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না কালি লেখায় আলেম হয় না ও তাই রশিদ বলে তরিকার ভাই রশিদ কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো রশিদ কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো আমার বাজান কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো আদির মরা সাইদা মরো বাপের মরা সাইদের মরো নইলে বান্দার উপায় নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না। আসতে বাবা কালির লেখায় আলেম হয় না আলেম মানে জ্ঞানী কালির লেখায় আলেম হয় না গাইবি এলেমে যাহার নাই নূর কালি ওজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে আমার মাখন সারের দেখা তার কোনো এলেম বাকি না বাকি না মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগমু ঘরে বসো যাইয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে পাইবা আলেক সাই হুশদের দম কায়েম করো ফানাফি শায়েক করো যদি ফানা হইতে পারো বান্দা তোমার আর ভাবনা বাজান আপনারা জানেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরের দিকে পাও দিয়ে এক পাগলা শুয়ে রইছে ও দেহেই তো মেজাজটা খারাপ হয়ে গেছে এই বেটা ভাত খাইতে ভাত ফালাস না বউ বিটি সব চিনস কোন দিকে পাও দেওয়া জীবন কোন দিকে দেওয়া জীবন এই গানটা তোর নাই পাগলাই গো কেরা রে জালাল নাকি রে যেই কইছে জালাল নাকি রে জালালউদ্দিন রুমি কয় হাই হাই রে আমি মাওলানা জালালউদ্দিন রুমি আমার এত সম্মান পাগলাই আমার কয় জালাল নাকি রে কে হুনলু নি আবার বাবা অনেক সময় মায়ের খেয়ে মায়ের হজম করেন অনেকে হজম করে পাগল তো বাবলুর মতো বাবলু আবার কেমনে বাবলু হইলো যারে তারে তুই কয় ছোট বড় সিনিয়র জুনিয়র মানে না তো ছাত্ররা যে মাস্টারের কাছে কয় কারে ভর্তি করালি স্কুলে ইজ্জত মান তো কিছু থায় না কয় কেন কয় বেকের এই তুই কয় সিনিয়র জুনিয়র মানে না কয় ঠিক আছে আমি দেখ মানি বাবলু স্যার বাবলু কয় কি হয়েছে এদিকে আসো তোমার জন্য আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে বেকের এই তুই কও সিনিয়র জুনিয়র কিছু মানো না কারণটা কি তোমার কে শিখাইলো এটা বাবলু কতক্ষণ চুপ করে থেকে কয় আমি যে বেকের এই তুই কই এটা তোরে কইলো কেন মাস্টারকে মানুষের কোয়ালিটি এইটা ওই রকম পাগলা কয় কেরারে জালাল নাকি রে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এত বড় মাওলানা জগতে বিখ্যাত মাওলানা সে বলে এই বেটা কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে দেওয়া যাবো না এই জ্ঞানটা তোর নাই কয় কেন এইদিকে কি কয় বেটা বুঝোস না এইদিকে আল্লাহর ঘর পাগলায় কয় রে জালাল ওই ঘরটাই বড় না ওই ঘরের মালিকটা বড় একবার কয়ে দিবি জালালউদ্দিন রুমি জ্ঞানী লোকের ছোট্ট একটা কথাই কিন্তু জ্ঞান হয়ে যায় পাগল রে কি কথা কইলি অবশ্যই ঘরের চেয়ে ঘরের মালিকটা বড় বড় জালাল রে আমি মূর্খযোগ্য মানুষ ঘরের দিকে পাও দিছি তাই তুই আমার এই অবস্থা করতে চাস আর যদি ঘরের মালিকের দিকে পাও দেই তাহলে তো আমার পাও থুবি না কাইতে বলাবি তুই এক কাজ কর যে দিকে ওই ঘরের মালিক নাই ওই দিকে আমার পাও দুইটা একটু ঘুরে ফিরে যা জালালউদ্দিন রুমি সাথে সাথে পাগলের পায়ের কাছে বসে পড়ছে
পাগল কি শোনাইল? আহা, আলা করলে শাইন মহিতল, আলা করলে শাইন কাদির। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষমতার অধিকারী। অধিকারী। সব দিকেই তো আল্লাহ আছে, হ্যাঁ, কোন দিকে পাও ঘুরাবো? পাগল তুই আমার কি শোনাইলি? সারা জীবন কোরআন পড়লাম, কিন্তু এই জ্ঞানটুকু আমার হইল না। যে একটু কাছে বইছে জালালউদ্দিন রুমি বগুল তোলায় কিতাব, রে জালাল তোর কে তোলায় কি কয়টা তুমি বুঝবা না? পাগল নাই বুঝলাম, দে না একটু দেখি কি কিতাবটা হলো একটু হাতে পানির মধ্যে থেকে ফালাই দিছে। আহা করলি কি পাগল? পানির মধ্যে আমার কিতাব ফেলে দিলি। কয়েক এটা না তোর কিতাব কইলি, তোর কিতাব যদি তোর কথা শুনবো না, তুই কিতাবটা পড়তে তোর কথা শুনে নি দেখি। জালালউদ্দিন রুমি কয় পাগলে কি না কয় ছাগলে কি না খায়। কাগজের কিতাব এটা কোনদিন কথা শুনে? পাগলা কয় জালাল রে, পাগলের সব কয়, পাগলে কিন্তু মিথ্যা কয় না। আর ছাগলের সব খায়, ছাগল কোনোদিন ঘুষ সুদ খায় না। পাগল ছাগল বলে এলা করিস না। তোর কথা শুনবো না, না শুনুক দিয়ে আমার কথা শুনি। এই কিতাব আমার হাতে চলে আয়। পানির মধ্যে থেকে ব্যাং যেমন লাফায়, লাফাইতে 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 কাগজের কিতাব জীবন্ত হইয়া পাগলের হাতে চলে আসছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি তো তাক লেগে গেছে, হাই হাই কি কয়? কাগজের কিতাব কথা শুনে পাগলের পাও দুইটা জড়াই ধরছে। পাগল আমারে এই বেলায়তি ভেদ, এই জ্ঞান আমাকে শিক্ষা দিবি? আমাকে মুরিদ করতে হবে, আমি তোর কাছে মুরিদ হব। আমারে মুরিদ না করে তুই যাইতে পারবি না? তোর এই মারফতি ভেদ জ্ঞান আমি পাইতে চাই। পাগল বলে অতই সোজা, মুরিদ হইতে চাইলি ও যায়। মারফতের জ্ঞান ইচ্ছা করলেই ঢুকানো যায়। আরে তোর ভিতরে তো, তোর কলসের ভিতরে তো আবর্জনা দিয়ে ভরা। যেই কলসে পানি দিয়ে ভরা ওইটা কি দুধ রাখা যায়? না না, পানি ফালাই দিয়ে খালি করলে তবে সে না দুধ রাখা যায়। এরে মাওলানা, তুই কিতাব লেখছাস কিসের উপরে? বয়ান করস কিসের উপরে? কয় দুনিয়ায় জানি মানুষ নেশা পানি না করে মদের বিরুদ্ধে, আর নারীরা যেন পর্দার বাইরে না যায়, এই পর্দার পক্ষে। আমারে মুরিদ না করে তুমি যাইতে পারবা না। পাগলাই বলে হ্যাঁ মুরিদ করতে পারি। জনম বইরে যা করছাস আজকে তার বিরুদ্ধে কাজ করবি। কয় কি কাজ? কয় আমার এক বোতল মদ এনে দিবি, খামু, তারপরে সে না তোরে মুরিদ করুম। কয় জনম বইরে মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, বয়ান করলাম। কয় যদি পারস দে, না হইলে তোর রাস্তায় তুই যা, আমার মতো আমারে থাকতে দে। চলে গেছে বাজারে, পাগল আমি আনতেছি। যেই নাকি বাজারে গেছে, মদ পট্টিতে ঢুকছে, কয় হায় হায় রে, জনম বইরে মদের বিরুদ্ধে ওয়াজ করছে, আজকে নিজে হাত আমাকে ধরতে আইছে। যা ফালে খালি দৌড়। মাওলানা ডাক করে, এই দোকানদার ভাই একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আর দোকানদার কয় মাওলানা সাহেব আল্লাহর কি রে, আগে বেচতাম, এখন আমি ভালোই গেছি, আমি বেশি নেও। মাওলানা বলে ভাই রে, আমার এক বোতল মদের খুব প্রয়োজন। আমার বাড়িতে একটা মেহমান আসছে, মেহমানের আপ্যায়ন করতে হবে, আমার নিরাশ করিস না। দোকানদার থামছে, আমি কয় আমি তো বেশি না, অন্য জায়গায় থেকে আইনা দিতে পারি। কই না, টাকা নাও। আইনা দিছে, কাগজ আজকনের তলে বই গেছে, কেউ জানি না দেখি। নেও পাগল খাও, তাও আমার মুরিদ করো। কয় বেটা এইভাবে মদ খায়? কয় কেমনে খা? কয় মেয়ে লোকে ডালে দিলে খাইয়া মজা। কয় মেয়ে লোক আমি কই? কয় তোর কোনো মেয়ে দানি আল্লাহ দিছে? কয় কয়টা? কয় তিনটা। কয় সবচেয়ে বেশি সুন্দর কোনটা? কয় মেজোটা। কয় তোর মেজো মেয়ে ডাইলে দিব, আমি খাবো, তারপরে তোর মুরিদ করবো। বাড়িতে লয়ে গেছে পাগল।
পাগলরে বাড়িতে নিয়া পাগলরে ঘরে বসাইয়া মেজো মেয়ের কাছে গিয়ে বাবা জোর হাত করে দাঁড়াইছে, মারে তোর এই বুড়ো বাপটা আজকে খুব নিরুপায়, তোর কাছে একটা অন্যায় আবদার, আমার এই অন্যায় আবদারটা তুই রাখতে পারবি না মা। মেয়ে বলে আমার বাবা কোনোদিন অন্যায় আবদার করতে পারে না, আমি জানি তুমি কি করতে হবে তুমি বলো। মা এক বোতল মদ আনছি, আমার এই পাগলটা তুই একটু ঢাইলে দিবি, পাগলটা খাবে, না হলে যে আমার মুরিদ করবে না, আমি পাগল হয়ে যাবো। মেয়ে চলে গেছে ঘরে, মেয়ের নিয়ে মাওলানা গেছে, মা তুমি ঢালো। পাগলা কয় রে মাওলানা তুই এনে তোর মেয়ে ঢালবো আমি খামু, তুই এনে কি করবো? তাই স্যার যখন তোর একটা ডিউটি দেই, ঘরের দরজাটা চাপাইয়া বাইরে দারোয়ানগিরি কর, দাঁড়াইয়া থাক, কেউ জানি না। মাওলানা বাইরে যে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ রে নিজের পায়ে বুঝি নিজের পরল মারলাম, আমার মেয়ের জান মালিক ইজ্জত মালিক তোমার হাতে, তুমি রক্ষা করো। মাওলানা কাঁদতেছে, সময় চলে যায় অনেক। এবার মাওলানা বলে, মা রে তোকে খাওয়া দাওয়া কি শেষ হয় নাই? তোর বুড়ো বাপটার কি ঘরে নিবি না? মেয়েটা বাহির আসছে, বাহির আইসে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আইসা উপর হইয়া পইরা আমাকে দেখলে সারা জীবন আসসালামু আলাইকুম বলছাস, আমার পায়ে চুমা খাইতে হবে, এই শিক্ষা তো তুই কখনো পাস নাই, এক মুহূর্ত পাগলের সঙ্গ করে এই শিক্ষা তুই কেমন করে পাই? মেয়ে বলছে, বাবা তুমি আমার বাবা বলে এত বড় অলির সংজ্ঞা আমি পেলাম, তোমায় তুমি আমার বাবা বলে এত বড় অলি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হলো, এটা আমার নসিব। এই জন্য আমি তোমার দুই কদমে চুমা খাইলাম। যে মা তোরে কিছু বলছে, গায়ে পায়ে হাত দিছে কোনো জায়গায়? বাবা তুমি তো জানো না, তুমি ঘরের বাহির আসছো, মদের মতো মদ করে রইছে, সেই স্পর্শ করে নাই, আর নেশকুম্ভ টান মেরে দমে সে যে শূন্যে বিরাজ করছে, এক নজর তাকায়াও দেখলো না আমি ধলা না, সে শূন্যের উপর বিরাজ করছে। মাওলানা দৌড় দিয়ে ঘরে গেছে, যে দেখে পাগল শূন্যের উপর আসন করে বসে রইছে, কদম মুবারক জড়াই ধরছে, ভক্তি দিয়ে পড়ে গেছে, বাবা আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না। আর পাগলা বলে, আয় মাওলানা এখন আমার বুকে আয়, তোর এই ভিতর থেকে সমস্ত আবর্জনা সমস্ত পর্দা আমি মুছে ফেলে দিছি, এখন তোর ভিতরটা খালি হয়েছে, আমার এই এলমেলা ধ্বনি, আমার এই বেলায়ত, আমার এই মারফত এখন তোর ভিতরে দেওয়া যাবে। দম কায়ে করো বাবা পিছায়ে করো, উস্তার দম কায়ে করো খানা পিছায়ে করো, উস্তার দম কায়ে করো বাবা খানা পিছায়ে করো, যদি খানা হইতে পারো, যদি খানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই, আলেম হয় না গাইবি কারো নাই বেটা গাইবি কারো নাই, কালিও তুলে মাখা কালির কালিতে কোরআন লেখা, পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। বড় বীর আব্দুল কাদের জিলানির কথা কইতেছি, খারাপ লাগতেছে বাবা? বড় বীর আব্দুল কাদের জিলানির এক ভক্ত করছে বিয়ে, সে হইল হাদিস শাস্ত্রে পারদর্শী, কোরআন শাস্ত্র সে ভালো করে জানে না, কোরআনে হাফেজও না, বিয়ে করছে এক হাফেজ মেয়ে, বাসর করে গেছে, স্ত্রী কয় স্বামী গো আমার একটা প্রশ্নের জবাব দিবা, তারপরে আমার সাথে তুমি বাসর ঘর করবা। করো প্রশ্ন, তুমি আমার জবাব দাও যে হাদিসের উপরে কি কোরআন রাখা যায়?
কয় না। কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? কয় না, তা যায় না। কোরআনের উপরে হাদিস রাখা এটা দুরস্ত না। কোরআনের উপরে কোরআন রাখা যায়? কয় হ্যাঁ, কোরআনের উপরে কোরআন রাখা যায়। কয় স্বামী, আমি 30 সিপারা কোরআনে হাফেজ, আমার এই হৃদয়টা, আমার এই অন্তরটা এটা কোরআন হয়ে গেছে, এটা আমার সিনায় জমা, আমার ব্রেনে জমা, আমি কোরআনে হাফেজ। তুমি কি কোরআনে হাফেজ? কয় না, আমি হাদিস শাস্ত্রে পারদর্শী, হাদিস মুখস্থ। কয় তাহলে কোরআনের উপরে তুমি হাদিস রাখবে কেমনি? তুমি হাদিস, আমি কোরআন। স্বামী কয় কথা তো সত্যই। বাসর ঘর ত্যাগ করে চলে গেছে বরবীর আব্দুল কাদের জিলানীর কাছে। চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, দয়াল এখন বলে দেন আমি করব কি? আমি তো কোরআনে হাফেজ না। আমার স্ত্রী তো আমাকে প্রশ্ন করে ঠেকায় দিছে, আমি কি করব? বরবীর আব্দুল কাদের জিলানী ভক্তরে টান দিয়া বুকে লইয়া রাব্বি জিদনি ইলমা তিনটা চাপ দিছে, চাপ দিয়া ছাইরা দিছে। সাথে সাথে ভক্ত ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। কয় এখন বাড়িতে যা, যে বল কোরআনের উপরে কোরআন রাখা কোনো অপরাধ না, নাই। এখন স্ত্রীও কোরআনে হাফেজ, বড় পীরের ভক্ত কোরআনে হাফেজ চলে আসছে। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। আমাকে প্রশ্ন করছে, ওই বাংলাদেশের গড়ায়ু এত কম, আর পশ্চিমা বিশ্বে গড়ায়ু 90 বছর, তারা এত আয়ু পাইল, আর আমরা খালি কম পড়লাম আয়ুতে। আল্লাহর হাতে হায়াত মৌত। তা আমাগো এলাকায় এত কম কে? আমাগো এলাকায় বায়ু দূষণ এই জন্য কম, আমাদের দেশে খাদ্যে ভেজাল এই জন্য কম। বায়ু দূষণ যদি মুক্ত হয়, খাদ্যে ভেজাল যদি দূরে যায়, তাহলে আমাদের দেশেও গড়ায়ুটা বাইরে যাবে। আর ওই দেশের খানা খাদ্যে যদি ভেজাল ঢুকে, তাহলে ওই দেশের গড়ায়ু কমবে। আচ্ছা, গড়ায়ু 90 বছর আর গড়ায়ু আমার হইল 70 বছর, বর্তমানে 70 নাকি 73 হয়েছে, এই মানে আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক, 70ও যদি হয়, তা এই যে বাচ্চা হইতে যে মরে যায়, ওটা কি বাচ্চা হইতে যে মরে যায় না, 2 বছরের 5 বছরের বাচ্চা মরে না, তো 70 বছর হইলে ওরটা গেল বই। এটা একটা সরকারি হিসাব, কিন্তু হায়াত মৌত রিজিক দৌলত এটা আল্লাহর হাতে। যখন ইচ্ছা তখন দুনিয়ায় পাঠাবে, যখন ইচ্ছা তখন লইয়া যাবে। হ্যাঁ, কর্মের বিষয় আছে এখানে। আয়ুটা বাড়ানো আর কমানোর এখানে পদ্ধতিটা কি? যে কেউ যে কোনোভাবে কমাইতে পারে। আয়ু কমাইতে কোনো লাগে না, শিক্ষাবিদ্যা লাগে না। আয়ু কমাইতে কোনো শিক্ষাবিদ্যা লাগে না। হ্যাঁ, আয়ু যদি বাড়াইতে হয়, তাহলে তার শিক্ষাবিদ্যার বিষয় আছে। এই দম মানুষের, লালন সাইজি বলছে, ধরসর হাওয়ার ঘরে পাততে, সে কি সামান্য সে কি সামান্য, সে কি সামান্য চূড়া, ধরবি কোনা কাঞ্চিতে, হাওয়ার ঘরে হাত পেতে, ধরো চোর হাওয়ার ঘরে হাত পেতে। লালন সাইজি বলল, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। আর জালালউদ্দিন খাঁ বলছে, রেচক পুরো কুম্ভকেতে, লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম, অভ্যেস করো সাধন পথে মনামার। এই যে দমটা ছাড়ে, দমটা টানে, ছাড়াটা হইল রেচক, টানাটা হইল পুরো, দমটা আটকায় রাখা, এটার নাম হলো কুম্ভক।
সর্বাঙ্গীনের নাম হলো প্রাণায়াম। তাই বলছে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা। এই দমটা বাহিরে হলো 12 আঙ্গুল, ভিতরে হইল 12 আঙ্গুল। 1 আঙ্গুল দম সাধনার মাধ্যমে যে ব্যক্তি কমাইতে পারে এই দুনিয়াতে তার সদা আনন্দ পায়। 2 আঙ্গুল কম যে জন কমাইতে পারে এই দুনিয়াতে তার নিরানন্দ যায় দূরে। 3 আঙ্গুল দম যে কমাইতে পারে এই জগতে তার ত্রিতাপ জ্বালা সারে। 4 আঙ্গুল দম যে ব্যক্তি সাধনাতে কমায় এই জগতে 4 চন্দ্র ভেদের খবর পায়। যে ব্যক্তি 5 আঙ্গুল দম কমাইতে পারে পঞ্চত্তা তার জয় হইতে পারে। যে ব্যক্তি 6 আঙ্গুল দম কমায় এই দুনিয়াতে ষড়রিপু তার বাধ্য হয়। যে ব্যক্তি 7 আঙ্গুল দম কমাইতে পারে 7 সমুদ্র 13 নদী পারি দিতে পারে। 8 আঙ্গুল দম যে ব্যক্তি কমায় অষ্টপাশ হইতে সে ব্যক্তি মুক্তি পায়। 9 আঙ্গুল দম যে ব্যক্তি কমাইতে পারে নববিধা ভক্তি সেই দিতে পারে। 10 আঙ্গুল দম যে জন কমাইয়া লয় এই জগতে 10 ইন্দ্রিয় তার হয়ে যায়। 11 আঙ্গুল দম যে কমাইতে পারে বাতাসের সাহায্যে সে উইরে চলতে পারে। 12 আঙ্গুল দম যে ব্যক্তি লয় 12 আঙ্গুল দম যেই ব্যক্তি কমায় তার ইচ্ছার উপর মরণ বাসন সর্বসাধু কর। এটা হলো দম সাধন। আচ্ছা আমি বেশি কিছু কম না। নবীর হলো মাঝে যা, আল্লাহর হলো কুদরত, ওলিদের হলো কেরামতি, নাকি বাবা? নবীর মাঝে যা যদি সারা দিন রাত বইরেও কই আমরা তাও কিন্তু শেষ করা যাবে না। আবু জেহেল মানে নাই। আবু জেহেল চালাকি কইরে নবীরে মারার জন্য একটা কুয়া খুঁজে গর্ত কইরে উপর দিয়ে চাটাই দিয়ে অল্প কটা মাটি দিয়ে ঢাইকে রাখছে। আর আমার নবীরে কইছে, মুহাম্মদ তুই আজকে আমার কাছে আয়, তোর মনের কিছু কথা শুনুম, আমারও মনের কিছু কথা কমু। তোর সাথে অনেকদিন শত্রুতা করছি, অনেক কষ্ট তোরে দিছি, বাবা তুই আজকে আয়। নবী কয় ঠিক আছে চাচা আমি আসুন। সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। হ্যাঁ, এখন আমার নবী যাইতেছে, আবু জেহেল হইল পাশে। আলহামদুলিল্লাহ আমার এক বাবাজি 500 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। তো আবু জেহেল হলো পাশে লুকায় রয়েছে। এই জায়গাতে যাইবো, কুয়োর মধ্যে পড়বো, এরি ওরে চাপা মাটি দিয়ে তো আমার নবী তো যাইতেছে। আমার আল্লাহ তাআলা কয়, জিবরাইল তোর 70,000 পাখা এই গর্তের উপরে বিছাইয়া দে, আমার নবী জানের উপর তো হাইটা যায়, একটু হিলেও না। একেবারে নবী গেল, কিছুই হইল না। আবু জেহেল কয় কিরে গর্ত করে উপরে এত পাতলা করে দিছি, ওরা তো ঠিক মতো কাম করে নাই, এই তো অনেক শক্ত করে দিছে, নাহলে মোহাম্মদ গেল পড়লো না কেন? পাতলা জিনিসের তো পড়বো, এ তো পরে না। আমি একটু যাই, হ্যাঁ গেছে ঠাস পড়ে গেছে, গর্তে তো পড়ছে, এখন আর গর্ত থেকে উঠতে পারে না, অন্ধকার হয়ে গেছে। হায় হায় রে, আমি কেমনে কি করুম, আমি উঠুম কেমনে? একরামা, আবু জেহেলের পুলার নাম একরামা। ডাক পড়তেছে, বাবা আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তাড়াতাড়ি আয়, আমারও উঠা, তাড়াতাড়ি আয়। একরামা দৌড়ে আইছে, হাত বাড়াই দিছে। আবু জেহেল হাত উপর দিকে দিছে গর্তের মধ্যে থেকে। এখন দেখা যে ওই দাঁত লাগুর পায় না, ফাল দিয়েও হাত লাগুর পায় না, দাঁত বেশ শুদ্ধ। কয় বাবা একটা রশি নিয়ে, একটা রশি নিয়ে গেছে, রশি ছাড়ছে, এখন ওই রশি ধরবো তাও দেহে দাঁত বাকি। আরে কি রশি আনছাস, বড় রশি আন। একবারে বড় রশি নিয়ে ছাইরে দিছে, এই রশি ধরতে যে তাও দেহে দাঁত বাকি। হায় হায় রে, এটা তো মোহাম্মদের জাদু রে, আমি তো বাঁচুন না, এই গর্ত দিকে দৌড়তে পারে না মোহাম্মদ রে। ও মোহাম্মদ বাবা তুই আমার কাছে আয়, আমার গর্ত দিকে উঠা, তুই যা কবি আমি তাই মানি। আমার নবীর কাছে একরামা গেছে, বাবা গর্তে পড়ে রয়েছে, উঠতে পারে না, আপনি যা কইবেন তাই মান। নবী আইছে, চাচা
আমি যা কমো তাই মানবেন। কহাগ আমার উঠা বাবা, তুই যা কবি আমি তাই মানব। আমার নবী বিসমিল্লাহ কে হাত বাড়াই দিছে, 10 হাত 20 হাত রশি দিয়ে লাগুর পায় না। নবী হাত বাড়াই দিছে, আবু জেল থাবা দেয়, নবীর হাত ধরছে, টান দিয়া উপরে উঠেছে। উপরে উঠানোর পরে নবী তো দাঁড়াইছে এনে, আবু জেল জায়গা তাই দেখে চাচা কই যান? কয় আমি আমার কামে যাই। কয় আপনি কইলেন কি আর এখন করেন কি? কয় আমি বিপদ করে কইছিলাম, এখন বিপদ সেরে গেছে, আর কি কত মনে রাখবো গেছে গা। আবু জেল শুনলো না। আর একদিন যে কয় এ মোহাম্মদ, তুই তো জাদু দিয়ে সব কিছু করস, নাইলে 50 হাত রশি দিয়ে লাগুর পাই না, তুই হাত দিয়ে লাগুর পার, এটাকে আমি বুঝি না। আচ্ছা তোর জাদু কি খালি দুনিয়ায় চলে না তোর জাদু আসমানেও যায়? আমি তো কোনো জাদুই জানি। কয় না, তুই যা যা করো সে সব জাদু, এটা আমি বুঝি। তোর জাদু দুনিয়াতেই চলে না আসমানেও চলে, এটা খালি কয় আসমানে আবার কি? কই যে চাঁদ ধস না, কয় চাঁদরা যদি 2টা খণ্ড করে দেখাইতে পারোস তাহলে আমি বিশ্বাস করুম যে তুই আল্লাহর নবী। আমার নবী কয় চাচা আমি কইলে আসমানের চাঁদও 2টা খণ্ড হয়ে যাবে, কিন্তু তুমি তো আমার মানবে না। এই প্যাট করিস না, পারলে দেখাইতে। আমার নবী জমিনে এন থেকে হাতের সাদা নাম্বুল এমনি একটু আসর মারছে, আসমান কত উপরে, এই চাঁদ 2টা টুকরো হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদ 2টা খণ্ড হয়ে থরথর থরথর করে কাঁপে। আমার নবী কয় চাঁদরে তুই কাঁপুস কে? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমার অন্তর থরথর করে কাঁপে। তাহলে নবীর হাত নিচে গেছে কত দূর, উপরে গেছে কত দূর। এখন আমার প্রশ্ন হইল, যেদিন মক্কা বিজয় করে, সেদিন মক্কা বিজয় করে মক্কার কাবা ঘরের ভিতরে 350 মূর্তি আছে। এই 350 মূর্তির মধ্যে 4টা মূর্তি হইল সর্দার মূর্তি, একটা হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা, এই 4টা মূর্তি। এখন মক্কা ঘর বিজয় করে আমার নবী হজরত আলী বাইরিয়া ভাই সব ভাঙ্গে ফেলায়। ওই 4টা যে ওটা অনেক বড়, অনেক উঁচা, ওটার ঠাকুর পায় না, ঠাকুর পায় না। অবশেষ আলী বলে, হজরত আলী বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিচে হই, আমার কান দিয়ে উঠে আপনি দাঁড়াইয়ে তারপরে মূর্তিগুলি ভাঙ্গে। তো হজরত আলী নিচে হয়েছে মাত্র, আমার নবী একটা পাও উঁচা করতেছে বা উঁচা করবো, আল্লাহর জিবরাইল এসে হাজির, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, হজরত আলীর কাঁধে আপনি পাও দিয়েন, আপনি নিচে হন। হজরত আলীরে কান্দে লন, হজরত আলীরে কান্দে লইল, হজরত আলী মূর্তিগুলি ভাঙল। আমার জানা দরকার হইল, প্রশ্নটা হইল এই জায়গায়, ওদিকে গর্তের মধ্যে হাত দেয় রসুল, 50 হাত রশি দিয়ে লাগুর বানা রসুলের লাগুর, ওদিকে আসমানের চাঁদ জমিনে থাইকে আসর মারে, চাঁদ 2টা খণ্ড হয়ে যায়। আর মক্কা ঘরে কাবা ঘরের ভিতরে এই 4টা মূর্তি নবী লাগুর হয় না, এর কারণটা কি? যাহার বদন মনে থাকবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ,
সমস্যা আছে, যে সমস্যার সমাধান আমার কাছে চেয়েছেন। একটি হলো জিব্রাইল ঘরে নাই, আল্লাহর রসুল ঘরে নাই, জিব্রাইল ডাকতে গেল। জিব্রাইল কি কানা? জিব্রাইল জানে না? দেখেন, আমরা অনেক সময় বলি মানুষটা একেবারে ফেরেশতার মতো, বলি না? কিন্তু এটা যে কত বড় ভুল বলি। আল্লাহ পাক ফেরেশতার উপরে সম্মান দিয়েছেন মানুষের, আর আমরা কি কই? মানুষটা একেবারে ফেরেশতার মতো। ফেরেশতার সর্বোচ্চ স্থান যেখানে, তার অনেক উপরে হইল মানুষ। আমার ওস্তাদ আবুল সরকারের একটা গান আছে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে। মানুষ রয় ফেরেশতার উপর শুধুমাত্র জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম ও ফেরেশতার ভিতর, ফেরেশতারা দিল না উত্তর, দিল উত্তর আদমে, মানুষ যেখানে। রঞ্জিত, এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যদি তাকে সৃষ্টি না করতেন, এই পৃথিবীর একটি বালুকণাও আল্লাহ পাক সৃষ্টি করতেন। তাইলে জিব্রাইল কানা নাকি? নবী যা জানে তা জিব্রাইল জানে। হ্যাঁ, কি কয়? নবী গেল মেরাজে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাক গেল থাইমা। নবী কয় জিব্রাইল, তো বোরাক থাইমা গেল, তো বোরাক লইয়া চলো। কয় ইয়া রাসূলুল্লাহ, এর থেকে যদি এক কদম আমি সামনে বাড়ি, পুত করিস না, এর থেকে যদি এক কদম সামনে বাড়ি, আল্লাহর নূরের যে একটা তাজেল্লি পাওয়ার, এই পাওয়ারের বলে আমি জিব্রাইলের 70,000 পাখা পুড়িয়া ছাইয়া যাইব। 70,000 পাখা পুইরা ছাই হয়ে যাবে। এখানে বুরাকও যেতে পারবে না, আমিও যেতে পারবো না। কয় যাবে কে? আল্লাহর কুদরতের মাধ্যমে একটা বাহন আসলো, যে বাহনটার নাম হলো রফ। ওই বাহনে চড়ে আল্লাহ রসুল মেরাজে গেলে। আচ্ছা কোন, জিব্রাইলের যদি এত পাওয়ার থাকতো, তাহলে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত জিব্রাইল যাইতে পারলো না কেন? জিব্রাইলের আসলে কোনো পাওয়ার নাই। আল্লাহ যা জানায় তাই জিব্রাইল জানাই দিয়া যায়। জিব্রাইলের কোনো পাওয়ার নাই। জিব্রাইল হলো পিয়ন। আপনার আমার কাছে অনেক কিছু, কিন্তু আল্লাহর রসুলের কাছে জিব্রাইলের সম্মান হইল শুধুমাত্র একটা পিয়নের মতো, এর বেশি কিছু না। এই কোনটা জানি বেশি আছে দেখতো। আরে ঢোলটা তুই তো গুটি গাটি চিনস না রে। বিয়া করছ? করস নাই? তুই বিয়া করলে তোর বউ সুখ পাইব না। কয় কাবা ঘরে গেল, নবী 70 রাত নিচে থাইকা আবু জেহেল রে উড়াই হেলায়। তো এই কাবা ঘরের উপরের দিকে ওই যে মূর্তি, এটা নামাইতে পারে না কেন? জানে না, আমিও জানি, আর এখানে যারা বইয়া রয়েছে এরাও জানে। হ্যাঁ, যার জন্য
হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে পাও দিয়া ওই মূর্তিটা নামান। আমার নবী কয়, না, আমার কাঁধে পাও দিয়া তুমি মূর্তিটা নামাও। হযরত আলী বলে, আমি বেয়াদবি করতে পারবো না। আমার নবী কয়, এটা বেয়াদবি না, এটা আমার নির্দেশ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন নির্দেশ দিলেন? আমার নবী কয়, দেখো, আমার পৃষ্ঠে আছে মোহরে নবুয়ত, আমার বক্ষ দেশে আছে কোরআন, এবং নবুয়তের ভার আমি বহন করি। এই নবুয়তের ওজন এত, আমি যদি তোমার কাঁধে পা রাখি, তুমি আলী জমিনের মধ্যে দাই বাজাইবা, আর তোমাকে উঠানোর ক্ষমতা কারো থাকবে না। এজন্য আমার নবী কান্দের মধ্যে পাও রাইখা হযরত আলী মূর্তিটা নামাইলো। কাবা ঘরের দরজা দিয়া একটা শ্রেণী দেখলো, দেখা তারা মনে করলো, এই দেখা তারা মনে করলো নিশ্চয় নবীর থেকে আলী বড়। এই যে গ্রুপটা, তারা হয়ে গেল শিয়া। আছে না নাই? শিয়া সম্প্রদায় একটা বের হয়ে গেল। যাক, আর বলা কোয়া নাই, শেষ। এবার ভাই একটা গানের কথা কইছে, জীবনে গাই নাই, আজকে গাইয়া দেখাই দিতাম, মনে করাই দিস। ঠিক আছে, অনেক তরকে ঠিক কর না।